আর এই পহেলগাঁও আবহে শক্তি বাড়াচ্ছে নৌসেনার, কারণ ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল মেরিনের চুক্তি। ফ্রান্সের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে নয়াদিল্লি। 63,000 কোটি টাকার চুক্তি করা হয়েছে। ভারতের তরফ থেকে ফরাসি সংস্থা দাসো এভিয়েন্সের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলতি মাসের শুরুতেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই চুক্তির ছাড়পত্র দেয়। আইএনএস বিক্রান্তের জন্য নতুন রাফালে এম যুদ্ধ বিমানগুলি দ্রুত প্রয়োজন রয়েছে, কারণ বর্তমানে ব্যবহৃত মিগ-29 কে বিমানে একাধিক কারিগরি সমস্যা দেখা দিয়েছে, আর সে কারণে এই চুক্তি চূড়ান্ত। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্যত টেনশন বেড়েছে, চাপানুতর চলছে, আবহ তৈরি হয়েছে অনেকটা যুদ্ধের মতোই। এই আবহে ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি চুক্তি হতে চলেছে, যে চুক্তি রাতের ঘুম উড়িয়ে দেবে পাকিস্তানের। 26টি অত্যাধুনিক রাফাল বিমান আসতে চলেছে ভারতে, যার জন্য 63,000 কোটি টাকা খরচ করছে ভারত। দিল্লিতে সাউথ ব্লকে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রতিরক্ষা মন্ত্রকে সেই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ভারতের প্রতিরক্ষা সচিব এবং ফ্রান্সের রাষ্ট্রদূত সেই চুক্তি স্বাক্ষর করছেন, আর ভার্চুয়ালি উপস্থিত থাকছেন রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীও। এই চুক্তির ফলে পাকিস্তানের থেকে অনেক অংশে এগিয়ে যাবে ভারত, অন্তত যুদ্ধ জাহাজের ক্ষেত্রে, নৌ জাহাজের ক্ষেত্রে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।